আনলাম। তুমি তোর থেকে আর জড়িয়ে বলতে হবে তো, পেটের সঙ্গে দিব। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত ফারিস্তার প্রতি ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, এবং সমস্ত নবীগণের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, এবং সমস্ত আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ যাহা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় তার প্রতি ঈমান আনয়ন করলাম। মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত, এবং কিয়ামতের দিন পুনরুজ্জীবিতের প্রতি ঈমান আনলাম। কি এটা কি বলে, বলেছি ইমানে মুফাসসাল বলে। একটা ইমানে মুজমাল আছে, একটা ইমানে মুফাসসাল, মানে সমস্ত মানুষ যা কিছু আমল করো, নেক আমল নির্ভর করছে এর উপর। ইমান থাকলে, এই জিনিসগুলোর উপর ইমান থাকলে তখন করবে। ইমানটা আসে, ইমানটা ইমান নিয়ে যেতে পারলে, ইমানটুকু যদি তার বেড়া পাওয়া। ইমান মানে বিশ্বাস থাকে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, এর উপর ইমান আনতে। সেইটা ইমানের দুটো কর্ম করা হবে, ইমানে মুজমাল, ইমান মুফাসসাল। ইমানে মুজমালটা কি হলো? بأسمائه وصفاته মানে কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আমি ঈমান আনলাম আল্লাহর সমস্ত নাম সমূহের উপর। যেমন আল্লাহ, যেমন আল্লাহ সেও তার উপর ঈমান। কামা হুয়া বিআসমাই, তার নামসমূহ সমেত তার প্রতি ঈমান আনলাম। যেমন আল্লাহ 99 নাম আছে, সিফাত আছে, গুণাবলীর প্রতি ঈমান আনলাম। তার সমস্ত হুকুমকে আমি মেনে নিলাম। মানে এর উপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে গেল। যা কিছু যাবতীয় দিন কোরআন হাদিসে যা আছে সব এর উপর এসে গেল। একটা আমানতু বিল্লাহ, এটা ইমানে মুজমাল, সংক্ষিপ্তভাবে কথা ইমান। আমানতু বিল্লাহি কামা হুয়া, তিনি যেমন, তিনি কেমন তো কেউ দেখেনি, তো দেখেছি কি বলতে পারবো কি? তিনি যেমন ঠিক সেই রকমভাবে তার উপর ঈমান আনলাম। কামা হুয়া লাইসা কামিসলিহি শাইউন, কোনো সৃষ্টি তার মতো নয়, আর তিনি কোনো সৃষ্টির মতো না। মহাশক্তিমান আল্লাহ, তার গুণ আছে সব। আল্লাহ তার জাতি নাম, এবার তাঁর সিফাতি নাম সবগুলো। আল্লাহ বড় মেহেরবান, বড় দয়াল, রহিম, করিম, জব্বার, সত্তার, গফুর, গাফফার, এই সমস্ত নামগুলো 99টা নাম। এই নামগুলো যদি কেউ পড়ে, অন্তর দিয়ে পড়ে দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, 99টা শুধু নাম। সুবহানাল্লাহ। আর তিনি যেমন অনন্ত অসীম, তার গুণাবলী ওই রকম। তার সৃষ্টির মধ্যে সব আছে, দেওয়া আছে, কিন্তু সীমিত আকার। আল্লাহ দিয়েছেন কিছু গুণাবলী, দয়া, রহম, করম, সব মানুষের ক্ষমা করা আছে। কিছু মানুষের ধৈর্য ধরা। আল্লাহ এক নাম হালিম, মানে তাঁর ধৈর্য সীমা নেই, অনন্ত ধৈর্য। সেই কারণে আমরা অনেক রেহাই পেয়ে ধরলে পাকড়া করে সব শেষ করে। আল্লাহ দয়াশীল, দয়াবান, দয়ার শেষ নেই। সেই কারণে যারা বিরাট গুনাহগার তারাও আশা করতে পারে, তারাও আমরা ক্ষমা পেয়ে যাব। আল্লাহ এত দয়া, তাঁর দয়া দ্বারা আমরা ক্ষমা করে দেবেন। সকলে সমস্ত নেক আমল করে যেতে হবে, কোনো গুনাহ কাজ করা যাবে না।
কিন্তু গুনাহ দুনিয়া চলতে গেলে অটোমেটিক হয়ে যাবে, সেই কারণে আল্লাহ মাফ রেখে ক্ষমা চাইতে হবে। কত সহজ পদ্ধতি, কত যেই তওবা করবে সঙ্গে মাফ করে দেবে আল্লাহ, সাফ হয়ে যাবে দিল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এটা হলো ঈমান মুফাসসাল। তা কামা হুয়া ও কাবিলতু জামিয়া আহকামি, এবং তার সমস্ত হুকুম সব আমি মেনে নিলাম। হুকুমগুলো কীভাবে এসছে? কোরআন পাকের মাধ্যমে, তার নবীর উপর অবতীর্ণ হয়েছে কোরআন পাক, আর তার নবী সাল্লামের হাদিস পাক যা কিছু আছে সবগুলো মেনে নিলাম। কোরআন হাদিসে যা কিছু আছে কাবিল তো জামিয়া, সমস্ত হুকুমকে। তা হুকুম কীভাবে জানলাম আমরা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালনাকা শাহিদাম ওয়া বাশীরাম ওয়া নাযীরা, মুবাশশিরাম ওয়া নাযীরা, আমি আপনাকে পাঠিয়েছি রসুল করে সুসংবাদদাতা আর ভীতি প্রদর্শনকারী। তার মানে আপনি যারা নেক আমল করবে তাদের আপনি জান্নাতে সুসংবাদ দেন, আর যারা বদ কাজ করবে তাই জাহান্নামের শাস্তির ভয় দেখাবেন, জাহান্নামের শাস্তির ভয়। মুবাশশিরাম ওয়া নাযীরা। মালাইকাতিহি কুতুবিহি, ইমানে মুফাসসাল হলো সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। ফেরেশতা কত, সংখ্যা কত? ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, তোমার প্রভুর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না। সৈন্যের সংখ্যা তিনি ছাড়া। আল্লাহর নূরে তৈরি ফেরেশতাদের, আর জিন জাতির আগুন দিয়ে তৈরি, মানব জাতির মাটি দিয়ে তৈরি। লা ইয়াসুনা মা আমারহুম, কোরআন পাকে আছে ফেরেশতারা তারা কোনো নাফরমানি করেন না। মানুষ নাফরমানি করে, তাদের গুনার প্রবণতা নেই, মুশরিক দেয়নি তার ভিতরে, গুনার ইচ্ছা থাকবে। আল্লাহ যা নির্দেশ করবে সেইটাই পালন করবে, এইরকমভাবেই তাদের গড়া। কিন্তু মানুষের মর্যাদা অনেক বড় কেন? হযরত জিবরাইল সাল্লাল্লাহু সমস্ত ফেরেশতাদের মধ্যে বড় বড় 4 জন ফেরেশতা আছে। মালাইকাতির উপর ঈমান আনতে হবে, তবে মুসলমান হবে। একটা বাদ দিলে সে মুসলমান হবে। 4 জন বড় ফেরেশতা। জিবরাইল সাল্লাল্লাহু আমি আল্লাহ তাকে ওহী আনতেন, সমস্ত ফেরেশতা নবীদের কাছে ওহী হয়েছে। হযরতে মিকাঈল আলাইহিস সালাম এর উপর দায়িত্ব আছে অনেক, কোথায় বৃষ্টি হবে, কোথায় পানি হবে, সব হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম উনি সুর নিয়ে বসে আছেন, ফুঁক দেবেন কিয়ামতের সময়, আর তাতেই সব ধ্বংস হয়ে যাবে আওয়াজে। আওয়াজে কিছু লাগবে না, কামান গলাগুলি কিচ্ছু লাগবে না, এই দুনিয়া ধ্বংস করতে। ওই এত প্রখর থেকে প্রখর হবে, সব পাহাড় এত শব্দ, পাহাড় সব ফেটে চৌচের আওয়াজের এত শব্দ তো ভয়ঙ্কর, আস্তে আস্তে বেরোবে। পাহাড় সব তুলোর মতো উঠতে লাগবে, তুলো ধোনার মতো। তুলো ধরলে যেমন হয় না, তখন ওই জিবাল কাল এহনিল মানফুর, এখন নাসকাল ফরাসিল মানফুর। এই যে ছোটো ছোটো ওড়ে না, দেখা যায় জার্মগুলো ওড়ে, একটু আলো ওই রকম মানুষের উঠতে থাকে সমস্ত যত সুর নিয়ে বসে আছে। ইয়াফআলুনা মা ইয়ামুরুন, কি আছে? মা তু'মারুন, যা তাদের নির্দেশ দেওয়া সেইগুলোই পালন করেন, সেই কাজেই তারা বসে। হযরত আযরাইল আলাইহিস সালাম যত জীবন আছে, প্রাণ আছে, তিনি 4 জন বড় ফেরেশতা। এছাড়া আরও অনেক ফেরেশতা আছে, আমাদের 2জন ফেরেশতা আছে।
কেরামান কাতিবিন। তারা লিখছেন নাকি বলে সব লেখেন। আর কবরে সওয়াল জবাবের যে ফেরেশতা আছেন তাদের নাম কি? মুনকার নাকির। তারা খুব ভয়ঙ্কর। সব ঈমান আনতে হবে এর উপরে। এবারে অনেক ফেরেশতা সারা দুনিয়ায় আছে, এই যে নেক কাজ হচ্ছে এই খবরগুলো পৌঁছে দিচ্ছেন, আল্লাহর কাছে নিয়ে যাচ্ছেন। দিনের একটা গ্রুপ আছে, রাতের একটা গ্রুপ আছে, মানুষের আমল না আল্লাহর কাছে পেশ হয় প্রত্যেক দিনে। সব সিস্টেমে একটা হলো গাইবী নিজাম, একটা জাহিরি নিজাম, বাহ্যিক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা। জাহিরি মাধ্যমে খাচ্ছ, বেশ সুস্থ থাকতেছ, অসুবিধা হচ্ছে, তৃপ্তি পাচ্ছ, এই জাহিরি খোরাক খাচ্ছ, করছে এটাকে সুস্থ, তোমার ক্ষুধা লাগছে, কে করছে? অভ্যন্তরীণ একটা ব্যাপার, ভিতরের ব্যাপার আছে, কীভাবে সেটা পরিপাক হচ্ছে, কীভাবে হজম হচ্ছে, এগুলো কি কার হুকুমে হচ্ছে? সে এমনি এমনি যা সব এমনি এমনি হয়? বলো, তুমি দেখছো কীভাবে ফয়জান, এর নাম হলো অভ্যন্তরীণ বিষয়গুলো। স্পিরিচুয়াল ফ্লো একটা আছে, ফয়জান ইলাহি, তাকে ফয়জানি দেখতে পাবে না, কিন্তু আসল হলো সেইটা, আসল হইতো। যেমন তুমি চোখ দিয়ে দেখছো, ভিতরের রুহটা না থাকে দেখতে পাবা? বল। ফেরেশতাদের ব্যাপারে বলেছেন আমার আলম রব্বি করলাম, তোমার খবর সংখ্যা তিনি ছাড়া কেউ জানে না। এই বায়তুল্লাহ শরীফের ওপরে 7 তবক আসমানে আছে বাইতুল মামুর, ঠিক সেই সোজা কাবা শরীফ, সেই সোজা সেটা হলো ফেরেশতাদের ইবাদতের ঘর। ফেরেশতাদের প্রতি ওয়াক্তে 70,000 ফেরেশতা সেখানে নামাজ পড়ছেন, চলে যাচ্ছেন, আর দ্বিতীয়বার তারা আসবেন না প্রতি ওয়াক্তে। এবার কোনো বুঝতে পারেন, প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা নামাজ পড়ছেন, তারা কিয়ামত পর্যন্ত আসবেন। কত ফেরেশতা, কোনো কিছু গুনতে পারবে না তুমি। আমি তোমাদের বললাম তো, আমার এরিয়ায় কত পিঁপড়ে আছে গুনতে পারবে? একটা গর্তে কত পিঁপড়ে আছে গুনতে পারবে? বল, কত মশা আছে গুনতে পারবে? তাদের রুজি কে দিচ্ছে ভাবো না। আর তারা অনাহার সব পড়ে মরে আছে, সব তাদের রুজি দিচ্ছে, তারা চলতে ফিরতে, তাদের গতি পথ আছে, তার রাস্তা আছে, সব সব সত্যি, তাই না? স্বাভাবিক কথা, কিন্তু অস্বাভাবিক কথা। স্বাভাবিক কথা, তার বাবার ক্ষমতা আছে, একটা মশা তৈরি করে, একটা পিঁপড়েতে বড় বড় বৈজ্ঞানিকের করুক না, প্লাস্টিকের রাবারের করবে, বুঝতে পারছো? অনেক দেখে দেখে নমুনায়, আল্লাহর নমুনায় করবে, বুঝতে পারবে? একটা প্রজাপতি করবে, বলো বলো না, তোমার সব বলো, কারোর আল্লাহ কোথায় নমুনা পেল। এইগুলো সব চলতে যে কী করে, সব ফেরেশতা আছে, সব সব। এই আমাদের দৌড় শরীফের যে পড়ি, এর নবীর রওজায় পৌঁছেন একদল ফেরেশতা আছে, কত ফেরেশতা বিভিন্ন কাজে, বুঝতে পেরেছ? এর সংখ্যায় আল্লাহ ছাড়া করবে, তার নূরের তৈরি গণা করার প্রবণতা নেই। কিন্তু মানুষের সব থেকে বড় নবী, সমস্ত সৃষ্টির সেরা হল মোহাম্মদ রাসূলুল্লাহ, তিনি মানুষ, তিনি তাহলে ফেরেশতাদের উপরে তিনি, বুঝতে পারো নি? তাঁর কাছে সমস্ত নবীগণের কাছে ওহী নিয়ে আসতেন। সবথেকে বড় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, 4 জন বড় বড় ফেরেশতা। আর নবীগণ সব মাসুম ছিলেন, রসুলিহি মানে তার নবীগণ সব মাসুম, অপবিত্র, মানুষকে হেদায়েত করবেন, তাদের উন্নত জীবন
নতুন চরিত্র দিয়ে তাঁদের পাঠিয়েছেন সমস্ত নবীগণ। আর সমস্ত নবীগণের সেরা, সৃষ্টির সেরাকে, শেষ নবীকে, বিশ্ব নবীকে, একটা এলাকার জন্য নয়, সারা বিশ্বের জন্যে। কোন সময়কার? কিয়ামত পর্যন্ত কালে সারা বিশ্বের নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী, কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিন, শেষ বিচারের দিনের উপর ঈমান। মানুষকে পুনর্জীবিত করা হবে, এর উপর ঈমান আনতে হবে। সব ঈমানের একটাও মানে এতে করা যাবে না, তার জন্য প্রস্তুতি নিতে হবে। তো এদের কী হবে, সব এদের কী হবে, তার জন্য কিছু পুঁজি করে রাখতে হবে। তো এইরকমভাবে অল্প অল্প একটা পুঁজি হয়ে দাঁড়াবে, কিছু কিছু আল্লাহর নাম জবানে নেওয়া হচ্ছে, দিলে ধাক্কা লাগছে, মনে মনে বা জবানে যতটা আল্লাহর কাছে রাখা যায় তার উত্তম বিনিময় পাওয়া যাবে। দিল সাফ হবে, দিল গোনা করতে করতে যখন তওবা করা না হবে কালো হয়ে যাবে, তারপরে কোনো ভালো আসর হবে না, তাতে উল্টো পূজার মতো হয়। তাতে পানি যেমন রাখা যায় না, এরকম ভালো করে আসর হয় না। কারণ গোনা করার পরে তওবা না করলে দিল অপরিষ্কার হয়ে যায়। যেমন আয়না আছে, তাতে ধুলোবালি পড়লে আর মুখ দেখা যাবে না, মুছে দিতে হয় তওবার দ্বারা। হাদিস পাকে এসেছে, মানুষের দেহের ভিতরে একটা অঙ্গ আছে, সেইটা যখন ভালো হয় সমস্ত শরীরটা, তার সব কাজগুলো তার ভালো হয়। আর সেইটা বিগড়ে গেলে সব কাজ, সেটা হলো দিল। আর দিলের ময়লা আল্লাহর জিকিরের দ্বারাই, তো আল্লাহর নামের দিলের ময়লাটা কি সাফ হবে, দিল স্বচ্ছ হয়ে যাবে। আর ইতমিনান, শান্তি, একটা শান্তি আছে, একটা অশান্তি। ঘুমোচ্ছে কি মা? বাবু ঘুমোচ্ছে, একটু আগে এসো, একটু আগে ঘুমিয়ে পড়তে, খুব মূল্যবান কথা। অশান্তি আছে, বুঝেছ? শান্তি আর অশান্তি আছে। অশান্তি বেচাইনি, কোনো কিছু ভালো লাগবে না। অশান্তির অনেক জিনিস আছে, তো বলো না, অশান্তি অনেক হয় তো। কিন্তু সেই অশান্তি তুমি শান্তি হাসিল করবে কিসে? একমাত্র উপায় হলো আল্লাহ সহ, দ্বিতীয় কোনো ওষুধ নেই। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, বাস ঠান্ডা হয়ে যাবে দিল। পেরেশানি আল্লাহ দিয়েছে, দুনিয়ায় পাঠিয়েছেন, সব পেরেশানি এটাওটা থাকবে না, তো ফেরেশতা হয়ে যাবে। তাই গুনাহ করার প্রবণতা থাকবে না, তাহলে কি মূল্য থাকলো? এই কারণে মানুষের মূল্য কেন এত বেশি? গুনাহ করার প্রবণতা থাকবে, তার ভিতরে এইগুলো পয়দা করে দিয়েছেন আল্লাহ। পয়দা কেন করে দিয়েছেন বলো? এইগুলো দমন করে সে আল্লাহ প্রিয় পাত্র হবে। আল্লাহর ওর যদি যেমন ইচ্ছা সেইরকম চলে, যেমন ঘোড়াকে তার ইচ্ছায় যেতে দেবে, তাকে লাগাম খিঁচবে না। তা সে তো যেখানে কাঁটা, বন, জঙ্গল, যেখানে তার ইচ্ছা হবে সেখানে নিয়ে যাবে। তোমার মধ্যে নফসকে আল্লাহ দিয়েছেন পবিত্র, কন্ট্রোল করতে হবে। তুমি পশু বটে, কিন্তু বিবেকবান পশু। একটা হলো জীব, একেই পশু বলে, জীব প্রাণী। একটা হলো জড় মানে সে নড়বে না, চড়বে না, এক জায়গায় থাকবে, বুঝলি? পাথর, ইট, এগুলো সব নড়তে পারে, হাঁটতে পারে। আর জীব প্রাণী, যার প্রাণ আছে, যার এরা সচল। সচলের মধ্যে মানুষ পড়ে, সচলের মধ্যে গরু, বাছুর, প্রাণী এসব পড়ে। আবার সেই প্রাণী অন্যান্য পশুর থেকে মানুষের ভাগ আছে। এই বিবেকবান এবং কথা বলতে পারে, এদের বলে মানুষ। এদের বলে যারা বিবেকহীন, বিবেকের লাগাম দিয়ে তার প্রবৃত্তিকে খিঁচে রাখে না, আটকে রাখে না খারাপ কাজের থেকে, তারা এই পশুর নেয়, বরং পশুর থেকে আরও অদম হয়ে যায়। সেই কারণে সংগ্রামের দরকার, নাফসের ভিতরে মুজাহিদার দরকার, নেক্সট সহবতে বসার দরকার। আল্লাহ তাআলা। আচ্ছা চল, তারপর কি হচ্ছিল বল?
আমান্তু বিল্লাহি মালাইকাতিহি কুতুবিহি, 4টে বড় বড় কিতাব আছে, এর উপর ঈমান আনা দরকার। একটা হচ্ছে তাওরীত, জবুর, ইনজিল আর কোরআন শরীফ। তাওরীত হযরত মূসা সাল্লামের উপরে নাজিল হয়েছে, ইনজিল হযরত ঈসা সাল্লামের উপরে নাজিল হয়েছে, তার আগে জবুর কিতাব হযরত দাউদ সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, আর সর্বশেষে কোরআন মাজিদ। এছাড়া বহু সহিফা, মানে তার থেকে অত বড় নয়, ছোট ছোট এক হুকুম নিয়ে ফেরেশতারা এসেছিলেন, তাকে সহিফা বলে, তাকে। এর ওপরে যত আল্লাহ কেতাব অবতীর্ণ করে, বিশেষ করে 4টে বড় বড় কেতাব, আর সমস্ত নবীগণের পরিমাণ আনতে হবে। নবীগণের সংখ্যা ওই রকম, আকাইদের ক্ষেত্রে 1,00,000 বা 2,24,000। আমরা কয়েকজনের নাম কোরআন পাকে আছে, বাকি সব পাঠিয়ে। তা আমাদের ইজমালান সংক্ষিপ্তভাবে সমস্ত নবীগণের পরিমাণ আনতে হবে, যারা আল্লাহ তরফ থেকে মানুষের কাছে হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন, সকলেই তারা খাঁটি ছিলেন, তার সবার উপরে আমার ঈমান আনা। এই হয়ে গেল আমাদের ঈমান। আচ্ছা, এই কথা কোরআন পাকে আছে সূরা বাকারার শেষে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা মানে আল্লাহর নবী, তিনিও ইয়াকিন করে নিয়েছেন তাঁর উপরে যা অবতীর্ণ হয়েছে বরহক, এবং সমস্ত ঈমানদাররা তারাও ইয়াকিন করে নিয়েছে আল্লাহর নবীকে আল্লাহ বরহক পাঠিয়েছেন, তার উপর যা অবতীর্ণ কিতাব সেটাও হক নিয়েছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি। কুল্লুন মানে তারা সকলে, কারা সকলে? আল্লাহর নবী এবং তার সাথে সমস্ত ঈমানদাররা সকলে ঈমান হয়েছে বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি তার। যে তুই ইমানে পড়লি, যে ইমানে মুফাসসাল সেইগুলো দেখে নে কোথায়, এটা কোথায় আছে বল। হ্যাঁ, 3 পারা কোথায়, কোন সূরা? তা এটা মনে মনে বলবি, আর সকল শিখবি কী কর? আমার মাঠটা সকল শুনতে পারলো, তো বলার শুনতে পারে। কারোর কিছু বলেনি তো, কেউ চুমো পায় না, তুই পেয়ে গেলি। মানে এর মধ্যে কি পাওয়া গেল? গুনাহ করছে, তার একটু ধরছেন, পাকড়াও করছেন আল্লাহ, বুঝতে পারছেন? তারপরে টেনে নিচ্ছে, তারপরে গুনাহ করলে আল্লাহ ধ্বংস করে দেবেন না, গুনাহ করে তওবা না করলে ধ্বংস করে দেবেন। ভালো করে একটা ফর্মুলা জানেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার প্রতিপালকের তরফ থেকে তাঁর উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপর ঈমান এনেছেন কে? রাসূল। ওয়াল মুমিনুন, আর সমস্ত ঈমানদাররা কিয়ামত পর্যন্ত সকলে, সাহাবা কেরাম থেকে নিয়ে কিয়ামত সকলেই সব ঈমান এনেছে আল্লাহর নবীর উপরে। আল্লাহ যা অবতীর্ণ করেছেন বরহক জিনিস, ভালো করে বুঝে নাও। ইমানে মজমাল ইমানে কোথায় পেয়েছে, যদি কেউ প্রশ্ন করে কী করে বলবে? এইগুলো এখন তো বলতে, একটু খুলে দিতে তবে বলছো, তো জেনে রাখতে হবে। তো এইগুলো প্রশ্ন করলে বলবে কোথায় আছে, কোরআন পাখি কোথায় আছে? ইমানে মজমাল তো তোমরা সব লিখে রেখেছো, ইমানে মজমাল এগুলো মুখস্থ করাচ্ছ, কোথায় আছে? তোমাদের আবার আমার পরে তোমাদের আবার শিখিয়ে যেতে হবে, আলেমদের কর্তব্য এটা, বুঝেছ? কুল্লুন আমানা বিল্লাহি, প্রত্যেকে সব আল্লাহর উপর ঈমান এনেছে। তাহলে আমানতু বিল্লাহি, বুঝলো? ওখানে এসে গেল ঈমান হচ্ছে। ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাঁর ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ফেরেশতা সম্পর্কে মোটামুটি বললাম, কিছু বলা হলো আজ ফেরেশতা সম্পর্কে, তাই তো? কিছু বলা হয়েছে তো ফেরেশতা সম্পর্কে, মোটামুটি জানা গেল। ও কুতুবিহি, কুতুব সম্পর্কে কিছু জানা গেল। ও রুসুলিহি, তাঁর সমস্ত রসুলের উপর ঈমান। এবারে অসংখ্য পয়গম্বর, 1,02,24,000 পয়গম্বরের ভিতরে কিছু নাম জানা গেছে যেগুলো কোরআন পাকে আছে।
এবার বাকি আমরা কেমনভাবে ঈমান আনবো? তার পদ্ধতি হলো এই, আল্লাহর তরফ থেকে যারা দূত হয়ে পয়গম্বর হয়ে নবী যদি হেদায়েতের জন্য পাঠিয়েছে তারা প্রত্যেককেই হক, বুঝেছ? এবার কে ছিলেন আমরা জানি না, তবে যেগুলোর নাম হযরত ইউনূস আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, এগুলোর নাম কোরআন পাকে ইসমাঈল আলাইহিসসালাম, বুঝেছ, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, যেগুলো আছে এগুলো আছে। আর বাকি সব ইজমালি ঈমান আমরা আনতে গেছি। ওয়াল ইয়াউমিল আখিরে, শেষ বিচারের দিনের পরে আমাদের ঈমান আনতে হবে। শেষ বিচারের ওয়াল বাসে বাদাল মওত, মৃত্যুর পরে আবার পুনরায় উঠতে হবে, এরপরে আমরা ঈমান আনলাম। এইগুলো যদি না থাকে তাহলে একটা মানুষ আর পশুর মধ্যে কিছু প্রভেদ থাকবে না। পরকাল এবং শেষ বিচার যদি না থাকে তাহলে নেক কাজ করবে কী করে? জাহান্নাম যদি তার ভয় না থাকে বদ কাজ ছাড়বে কী করে? বুঝেছ? আল্লাহ সব করে রেখেছে। এটাই মানে মুফাসসারে সবগুলো এখানে চলো এরপরের কাজ কি? চল তারপর দোয়া শোনা। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك تشهد তাশাহুদ তোর কি বাপ খেতে জানে নাকি? জোরে বলতে পারি না? التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله درود شريف اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد دعاء مسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إنك أنت الغفور الرحيم دعاء قلوب اللهم إنا نستعينك اللهم إنا
ونستعينك ونستغفرك ونستغفرك ونؤمن بك ونؤمن بك ونتوكل عليك ونتوكل عليك ونثني عليك الخير ونثني عليك الخير ونشكرك ونشكرك ولا نكفرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ولك نصلي ونسجد ونسجد وإليك نسعى وإليك نسعى ونحفظ ونحفظ ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق এগুলো প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। নামাজ এগুলো লাগবে, নামাজ এগুলো